নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী বিষয়বস্তু, পঞ্চম শ্রেণীর মনীষীদের জীবনী কয়েকটা আমার আলোচনা করা হয়ে গেছে। আজকে আমি সেই সমস্ত মনীষীদের বা জীবনী মনীষীদের যে জীবনীগুলো আলোচনা করেছি বা বিপ্লবীদের জীবনীগুলো আলোচনা করেছি, তাদের সম্পর্কে কি কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, মানে সম্ভাব্য প্রশ্ন এবং কিছু উত্তর তোমাদের আমি দিয়ে দেবো। মানে আমি প্রশ্নগুলো প্রথমে বলে নেবো, তারপরে তোমাদের ভিডিওর শেষে তোমাদের উত্তরগুলো খাতায় ছবি সহ দিয়ে দেবো, তোমরা খাতায় লিখে নিও। কারণ সামনে কিন্তু পরীক্ষা চলে আসছে, তাই এগুলোকে তোমাদের কিন্তু পড়তে হবে। তা আমি প্রথম প্রশ্নমান একে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আবার বলে দিই যে আমি 1 নম্বরে তোমাদের শূন্যস্থান পূরণ আসতে পারে, তারপরে ঠিক ভুল নির্বাচন করতে আসতে পারে, বা তোমাদের এক কথায় উত্তর লেখো এরকম আসতে পারে। কিন্তু আমি প্রশ্নের আকারেই তোমাদের দিয়ে দিয়েছি, সেভাবেই তোমরা তৈরি করো। তা দিয়ে যদি শূন্যস্থান পূরণ বা ঠিক ভুলও আসে তোমরা লিখতে পারবে। তো আমি প্রশ্নমান 1 দিয়ে প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? গান্ধীজি ইংরেজদের বিরোধিতা করার জন্য কি করেছিলেন? কয়েকজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। আমাদের দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এমন কয়েকজন বিপ্লবীর নাম লেখো। বিপ্লবী সূর্য সেন কি নামে পরিচিত ছিলেন বা আছেন? অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে কত সালে সংগঠিত হয়েছিল? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা? কে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? কোন বাঙালি বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত? জাতির জনক কাকে বলা হয়? ভগৎ সিং কত সালে জন্মগ্রহণ করেন? ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের জনক কে? ক্ষুদিরাম বসু কাকে হত্যা করার চেষ্টা করেন? কোন বাঙালি বিজ্ঞানী রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হন? বুড়িবালামের যুদ্ধে কোন বাঙালি বিপ্লবী প্রাণ দিয়েছিলেন? এগুলো হচ্ছে সবই এক কথায় প্রশ্ন, মানে 1 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে সেগুলো তোমাদের দিয়ে দিলাম। এর উত্তরগুলো তোমাদের আমি পরে ভিডিওতে দিয়ে দেবো, ভিডিওর শেষে তোমরা লিখে নিও। এবার আমি দেব তোমাদের যে প্রশ্নমান 2 নাম্বার বা 3 নাম্বার বা 5 নাম্বারে কিছু প্রশ্ন যেগুলো আসতে পারে আর কি। প্রশ্নমান 2 এর ক্ষেত্রে কি আসতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? এটা একটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে হচ্ছে, সত্যেন্দ্রনাথ বসু কত সালে মৃত্যু হয়? তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন? আর 3 নম্বরের প্রশ্ন একটাই আমি তোমাদের করিয়েছি, সেটা মানে দিয়েছি আর কি, সেটা হচ্ছে বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো। মানে বাংলার যারা বিপ্লবী ছিল, যাদের বিষয়ে আমি আলোচনা করেছি, তাদেরকে এক কথায় মানে 3 নম্বরের মধ্যে একটা উত্তর তোমাদের লিখতে হবে। সেটা আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা ভিডিওর শেষে দেখে নিও। এই কয়েকটি প্রশ্নই তোমাদের আমি দিলাম। হ্যাঁ, এগুলোই সম্ভাব্য প্রশ্ন। এছাড়াও তোমাদের আমি বলবো যে প্রত্যেকটা মনীষীদের জীবনীগুলো ভালো করে মন দিয়ে পরীক্ষার আগে দেখে নিও, তাহলে তোমরা কিন্তু ওখান থেকে যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু লিখতে পারবে, এটা আমার বিশ্বাস। আশা করি তোমরা মন দিয়ে পড়ছো, ভালো করে পড়াশোনা করছো এবং আশা করি তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে। আর এখনো যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে নাও, সামনে পরীক্ষা এসে গেছে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নোটিফিকেশন পাবে। তো এই হচ্ছে আমার এই সমস্ত মনীষীদের, যে সমস্ত মনীষী বা বিপ্লবীদের কথা আলোচনা হয়ে গেছে, তাদের সম্পর্কে কিছু সম্ভাব্য প্রশ্ন আর উত্তর। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।